আপনারা কেমন আছেন? আনন্দ আশ্রমে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজকে আমি কথা বলবো মুখোশ ঘেরা মানুষ নিয়ে। আচ্ছা, আপনারা কি মুখোশ ঘেরা মানুষ চেনেন? আমি চিনি। আমি চিনেছি, আরও চিনছি। আমি আগে অন্ধের মতো সবাইকে বিশ্বাস করতাম। এখনো করি। মানুষই তো মানুষকে বিশ্বাস করে। জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। তবে সেই মানুষটা হতে হবে মানুষের মতো। এমন এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে যাদের মানে কোনো যোগ্যতা নাই, যাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তারা হয়ে গেছে মানে উচ্চপদস্থ কর্মচারী। আবার যাদের ক্যারেক্টার নিয়ে অনেক সমস্যা আছে, একটা প্রতিষ্ঠানের অনেক রুলস থাকে, সেই রুলস ব্রেক করে তারা উচ্চপদস্থ। দেখলাম মুখোশ ঘেরা এত মানুষ। আমি গত বছর একটা খুব বাজে সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। বাজে সিচুয়েশন বলতে আমার কর্মক্ষেত্রে আমাকে এমনভাবে অপদস্থ করা হয়েছিল, এমনভাবে আমাকে বিপদে ফেলা হয়েছিল, মানে কি সকাল দুপুর বিকাল যতক্ষণ অফিসে ছিলাম, এটা ভুল ওটা ভুল, মানে কিভাবে মেন্টাল ট্রমাটাইজ করা যায়। আমি ভাবলাম যে এটা বুঝি স্বাভাবিক বা অন্য কাউকে বলছে, কিন্তু দিন শেষে খতিয়ে দেখলাম যে এগুলো আমাকে নিয়েই বলছে, এবং আমার টাকাগুলো তারা মেরে খেয়েছে। আর যেই মানুষগুলো অযোগ্য, সেই মানুষগুলো তেল মালিশ করে করে উপরে উঠেছে। ঠিক আবার আমার ব্যক্তি জীবনে আমি দেখেছি, যখনই টাকা পয়সার কথা আসে, পরিবার বলেন প্রিয়জন বলেন, তখনই ব্যাগ, দৌড়। আর এমনি সময় দূর থেকে আহারে উহুরে কত কথা। ঠিক কর্মজীবনে কিছু এরকম পৈশাসিক মনোভাবের মানুষের সাথে দেখা হয়েছে। আবার ধর্মের লেবাস পরা আপনার জন্য ঈশ্বরের কাছে মোনাজাত করছে, ভালো থাকেন বলে কান্নাকাটি করছে। আবার তারাই বলছে, এই আপনার বিপদে না আপনার পাশে থেকেছি, আপনাকে কত সাহায্য করেছি। সাহায্য বলতে কি, আমাকে সান্ত্বনা দিয়েছিল। তাহলে বোঝেন এই মুখোশ ঘেরা মানুষগুলো কেমন। আশা করি আপনাদের জীবনে এরকম মুখোশ ঘেরা মানুষ আসে। আরও আরও গল্প নিয়ে আপনাদের কাছে আসব। এই মুখোশ ঘেরা মানুষগুলোর নাম উন্মোচন করব। আপনারা ভালো থাকবেন এবং শোনার অপেক্ষায় থাকবেন আমার গল্পগুলো। এই ছোট্ট ব্লগ আপনাদের জন্য, মুখোশ ঘেরা মানুষ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।